তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, আমি যেভাবে আলুর খোসা ছাড়িয়ে খাচ্ছি সেভাবে খোসা ছাড়িয়ে তবেই খাবে। ভালো খেতে। ভালো লেগেছে তোমার? তুমিও খুব ভালো। আর একটা কথা, যে কোনো সবজি একটা মালসায় সেদ্ধ করে তবে খাবে, দেখবে খেতে আরো সুস্বাদু হবে। কিন্তু তুমি চলে গেলে আমরা আগুন জ্বালাবো কিভাবে? এই দেখো, আমি দেখাচ্ছি। এইভাবে শুকনো পাতা জড়ো করে পাথর ঠুকে তবে আগুন জ্বালাবে, দেখো। এবার তুমিও খেয়ে নাও। আচ্ছা, তোমাদের বসতিতে আর কেউ নেই? তাদেরকেও ডাকো না, আমরা সবাই একসাথে আহার করব। কি হলো? এও আমাদের একটা দুর্ভাগ্যের কাহিনী। এক ভয়ঙ্কর রাক্ষস আমাদের বসতির নারী শিশুদের ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? ওই রাক্ষস ওই শিশুদের কৈশোর হরণ করে নিজের যৌবনকে ধরে রাখতে চায়, আর নিজের লালসার জন্য আমাদের নারীদের ধরে রেখেছে। আমাদের বসতির প্রায় সব নারী ও শিশুরা ওই রাক্ষসের হাতে বন্দী। খালি এই ঝুমরু আর এই দুই মেয়ে বনদেবীর কাছে পুজো দিতে গিয়েছিল বলে এরা রক্ষা পেয়েছে। কোথায় আছে সেই রাক্ষস? তার ডেরা থেকে কি তোমাদের বসতির নারীদেরও শিশুদের রক্ষা করার কোনো উপায় নেই? তোমরা সবাই ভেতরে যাও, আমি একা ওর সাথে লড়বো। না, কেউ যাবে না। মরতে হয় মরবো, তো তোমাকে একা বিপদে মুখে ফেলে দেবো না। বেশ, আমি যা বলছি ঠিক তাই করো। আমাকে একটা তীর ও ধনুক দাও। কোথায় কোথায় আমার শিকার? সাবধান হুঙ্কার, তোমরা ভয় পেও না। হুঙ্কার তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এ কথা বললো? চেয়ে দেখো হুঙ্কার, আমি কিরণমালা। তুই এইখানে? ভালোই হলো, আজ তোকেই আমি শিকার করব। আমার শিকার করাও হবে, তোর উপরে প্রতিশোধ নেওয়াও হবে। সাবধান হুঙ্কার, তুমি এই নিরীহ মানুষের আর কোনো ক্ষতি করতে পারবে না।